কারেন্টের লোকরাও চায় না আমি ভিডিও শেষ করি। সো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি আজকে কি রোদ বাইরে, মানে তাকানো যাচ্ছে না, এতটা রোদ। তো তোমরা সবাই জানো যে আমি একটা দোকানে কাজ করি, কিন্তু দোকানটা গ্যাসের কারণে বেশ কদিন বন্ধ ছিল। তো আজকে টানা এক সপ্তাহ বন্ধর পর আজকে দোকানটা আবার রিওপেনিং হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার আজকে হোটেল ম্যানেজমেন্টের সেন্টারও আছে। তো এখন আমি শুধু ভাবছি এই রোদের মধ্যে আমি যাব কি করে, আজকে সারাটা দিন কাজ করব কি করে। চলো কি আর করা যাবে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো এখন সেন্টারের দিকে যাওয়া যাক, সেন্টার থেকে তারপর যাব কাজে। তো এখন আছি আমাদের তাহিরপুর গেটে, আর আমি গেটে আসবো আর গেট পড়বে না, এটা কোনো দিন হতেই পারে না। তো আজকের মতো আমার ক্লাস শেষ। তো চলো এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর আবার কাজের জন্য বেরোতে হবে। কিন্তু এই যা রোদ, এই রোদের মধ্যে আমার আর ইচ্ছা করছে না যে কাজে যাই, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে। তো দুপুরের খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। আর এখন যাব আমি স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরবো, তারপর ট্রেনে করে বিন্নগর যাব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর সাইকেল চালাতে চালাতে চলে আসলাম আমাদের তাহিরপুর স্টেশনে। এটা হলো আমাদের তাহিরপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনের টাইম হয়ে গেছে, তো আশা করছি ট্রেনটা লেট করবে না। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ট্রেনটা ঢুকছে। তো চলো এখন তাড়াতাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। ট্রেনে উঠে গেছি, তো চলো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বিন্নগর স্টেশনে নেমে। তো ট্রেনটা বিন্নগর ঢুকলো। তো রেল কর্তৃপক্ষ এই ট্রেনটা শুধু মনে হয় আমার জন্যই দিয়েছে, কেননা আগে এই ট্রেনটা দাঁড়াতো না, তাহিরপুর বিন্নগর এইসব জায়গায় দাঁড়াতো না। কিন্তু আমার কাজে জয়েন করার কিছুদিন পর থেকে এই ট্রেনটা দেখছি আবার মানে স্টপ দিচ্ছে আমাদের তাহিরপুর বিন্নগরে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয়, যদি আমার এই ভিডিওটা দেখে তোমার কোথাও কোনো রকমের যদি কোনো ভুল মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার কোথায় সবথেকে বড় ভুল হলো। তো আমাদের দোকানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। দাদা বার্গার হবে? বার্গার তো হবে, কিন্তু আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। কেন? হ্যাঁ, বার্গারের দাম শুরু হচ্ছে $60 থেকে, আর ইন্ডিয়াতে ডলার চলে না। তো যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণে আর ভিডিও করার টাইম পাইনি। আর এখন একটু দোকানে ভিড় কম আছে, তো সেই কারণে ভিডিওটা বানাচ্ছি। তো একটা বার্গারের অর্ডার পড়েছে, তো সেই কারণে রাহুলদা বার্গারটা বানাচ্ছে, আর বাবনদা অন্য একটা কাজ করছে সাইডে। অন্যদিন যেখানে আমরা 4টে 4:30 নাগাদ বাড়ি থেকে বেরাই, তো আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে 6টা 4:30 প্লাস হয়ে গেছিলো বাড়ি থেকে বেরাতে। তো চলো তোমাদের সঙ্গে আবার বাড়িতে যাওয়ার সময় কথা হচ্ছে। তো দোকান বন্ধ করে দিয়ে এখন আছি বিন্নগর স্টেশনে, কিন্তু আমার যা গরম লাগছে, বীভৎস গরম লাগছে আমার, এবং তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, কেননা আজকে সারাটা দিন রোদের মধ্যে দিয়ে চলে গেছে। ভেবেছিলাম যে স্টেশনে গিয়ে ভিডিওটা শেষ করব, কেননা ওইখানে লাইটটা ভালো থাকে, কিন্তু স্টেশনে পা রাখার আগে পর্যন্ত কারেন্ট ছিল, আর যখনই আমি স্টেশনে পাটা দিলাম তখনই কারেন্টটা চলে গেল। তারপর আমি বসে বসে একটু মোবাইলটা দেখছিলাম, কিন্তু এতটা খারাপ লাগছিল না, মানে মোবাইল দেখতেও ইচ্ছা করছিল না। তো সেই কারণে ভাবলাম যে বাড়ি গিয়ে আর টাইম পাবো না ভিডিওটা শেষ করার জন্য। তো সেই কারণে স্টেশনে যেইটুখানি আলো পাই, তো সেই আলোতেই ভিডিওটা শেষ করে দিই। তো দেখো স্টেশনটা পুরোই অন্ধকার, মানে কোথাও কোনো আলো ফালো নেই। আর এই যেই লাইটগুলো জ্বলছে, এগুলো আমি জানি না কোথা থেকে ইলেকট্রিসিটি পাচ্ছে, কিন্তু যেখান থেকে পাক সেটা দেখে আমার লাভ নেই, আমার তো কাজ চলে যাচ্ছে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।